আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার ফ্রম আয়াত প্যারাডাইস। আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি আমার জন্য খুবই স্পেশাল ব্লগ ছিল, যেহেতু স্পেশাল ছিল কেন একটু পরে বলি। তো সেদিন বিকালবেলায় বের হয়ে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। কোনো জায়গায় তো অ্যাকচুয়ালি একা যেতে পারি না, তাদেরকে নেওয়া লাগে। তো রেডি টেডি হয়ে বিকালবেলা বের হয়ে গিয়েছিলাম। ফার্স্টে নিয়েছিলাম রিক্সায়, এরপরে নিয়েছিলাম বাস। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম মোহাম্মদপুর, যেহেতু আমাদের এখানে অনেক রিসোর্ট আছে, অনেক রেস্টুরেন্ট আছে, সবই অলমোস্ট ঘোরা শেষ। মোহাম্মদপুরে অ্যাকচুয়ালি এই জন্য যাওয়া, কারণ এখানে যত আর কি রিসোর্ট গুলো আছে, রেস্টুরেন্ট গুলো আছে, বসার তেমন একটা জায়গা নেই। আর যেই গরম ছিল, তো মাস্ট বি একটু বসার জন্য, একটু হেলদি ভাবে থাকার জন্যই আর কি মোহাম্মদপুর যাওয়া। তো মোহাম্মদপুরে আমরা রেন ফরেস্টে চলে গিয়েছিলাম, এটা তাজমহল রোডে অবস্থিত। তো সেদিন অ্যাকচুয়ালি ঘুরতে বের হওয়ার রিজন ছিল আমাদের অ্যানিভার্সারি ছিল। তো হাজবেন্ড বাচ্চাদের নিয়ে একদম বের হয়ে গিয়েছিলাম। তো চলে গিয়েছিলাম মোহাম্মদপুর রেন ফরেস্টে। আমি এই রেস্টুরেন্টটার অনেক কথা শুনেছি, অনেকগুলো রিভিউ দিয়ে দেখেছি, এর জন্য আর কি ভাবলাম যে চলেই যাই। তো চলে গিয়েছিলাম। এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের ভিউ। রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, কিন্তু আমার কাছে খুবই ভয় লাগতেছিল, একটু পরিত্যক্ত পরিত্যক্ত লাগতেছিল। এই কারণে যে একটু মানে ডেকোরেশন ঠিক আছে অ্যাকচুয়ালি, কিন্তু তারা হয়তোবা ডেকোরেশন করার জন্য একটু পুরানো জিনিসের ইউজ করেছে, এর জন্যই আমার কাছে একটু ভয় লাগতেছিল। উপরের দিকে সিঁড়িগুলো কেমন জানি একটু ছিল নরমাল নরমাল টাইপের। তারপরে অনেক এনজয় করেছি, মজা করেছি, কিন্তু ডেকোরেশনটা আর কি সুন্দর ছিল, অনেক ছবি তোলার জন্য বেস্ট। আপনারা চাইলে যেতে পারেন। এটা অ্যাকচুয়ালি মোহাম্মদপুর তাজমহল রোডে, একদম মেইন রোডে অবস্থিত। যে কেউকে বলে দিলে, রিক্সাওয়ালাকে বলে দিলে রিক্সাওয়ালা অ্যাকচুয়ালি নিয়ে যেতে পারবে। তো এই তো বাচ্চাদের নিয়ে অনেক দুষ্টামি করতেছিলাম। আমার হাজবেন্ড আর কি তাদেরকে মাছ দেখেছিল। ওভারঅল রেস্টুরেন্টটা সুন্দর অ্যাকচুয়ালি ছবি তোলার জন্য, কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি একটু একটু না অ্যাকচুয়ালি ভালোই লেগেছে, যাই হোক। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা দোতলার দিকে চলে যাচ্ছিলাম। দোতলার ভিউটা অ্যাকচুয়ালি ছিল এমন, এই দোতলার এই সিঁড়িটা একটু নরবরে টাইপের ছিল, যেটা আমার কাছে খুবই একটু আর কি অনেক ভয় লাগতেছিল অ্যাকচুয়ালি, সিঁড়িটা জানি কেমন ছিল। যাই হোক, তো ভিতরে চলে গেলাম বসার জন্য। সেখানে এসি ছিল, অ্যাকচুয়ালি খুবই গরম ছিল। তো আমরা বেশিক্ষণ নিচে ছিলাম না। তো কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর উপরে চলে আসছিলাম। উপরের ভিউটাও মোটামুটি ওভারঅল সুন্দরই ছিল। ফ্যান ছাড়া ছিল, সাথে এসি ছাড়া ছিল, খুবই এনজয় করছিলাম। তো এরপরে হচ্ছে গিয়ে সেদিন আমি অ্যাকচুয়ালি আমার ছেলের স্কুলে সেদিন অনুষ্ঠান ছিল। এরপরে আর কি একসাথে অনেক অনেক অ্যাকচুয়ালি সেদিন জার্নি করা পড়েছে, ক্ষুধাও লেগেছিল। তো দুপুরবেলা লাঞ্চ তেমন একটা করতে পারিনি, তো ভাবলাম যে কিছু অর্ডার দিয়ে দেই। এখানে আপনারা পজ করে বিভিন্ন জিনিসের, এই রেস্টুরেন্টের আইটেমের কেমন দাম কোনটার আপনারা দেখতে পারেন। তো এখানে মোটামুটি রিজনেবল প্রাইসই বলবো, রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। তো আমার হাজবেন্ড অনেকজনেরই আর কি কথা যে আমার হাজবেন্ডের আমি চেহারা দেখাই না কেন, হ্যান ত্যান, ভালো মেয়েরা চেহারা দেখায়, খারাপ মেয়েরা চেহারা দেখায় না। যাই হোক, আমার হাজবেন্ডের চেহারা আমি এই কারণে দেখি না, আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি ব্লগ করা পছন্দ করে না ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে ও ভিডিওতে অ্যাকচুয়ালি চায় না যে আমি ওকে ভিডিওতে শো করাই। তো যেদিন অ্যাকচুয়ালি পারমিশন দিবে সেদিন আমার হাজবেন্ডকে সবাইকে দেখিয়ে দিব। আমার যেহেতু দুই বাচ্চারই সবসময় ছবি দেই, আমি বিবাহিত সেটা সবাই জানে। তো হাজবেন্ডকে দেখানো বা না দেখানো নিয়ে সেটাতে অ্যাকচুয়ালি আপনাদের এত মাথা ব্যথা কেন আমি জানি না। যাই হোক, এরপরে এনজয় করতেছিলাম। এরপরে আমার বাচ্চারা অ্যাকচুয়ালি একটু কান্নাকাটি করতেছিল। তো আমার ব্যাগে আমি ওদেরকে সব সময় নিয়ে বের হলে ব্যাগে আর কি ললিপপ, বিস্কিট আর কি চকলেট সবই নিয়ে যাই সাথে করে। তো তাদেরকে একটু থামানোর জন্য আর কি ললিপপ দিচ্ছিলাম, তো আমি নিজেও একটু খাচ্ছিলাম। তো খুবই দুষ্টামি করছিলাম। ওভারঅল দিনটা এতটাই সুন্দর কাটছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই মজা করেছি। সেখানে গিয়ে আমার বাচ্চারা তো খুবই খুশি, তারা কোথাও বের হওয়ার কথা শুনলেই খুবই খুশি। তো অ্যানিভার্সারি হিসাবে আমার হাজবেন্ডের এটাই ছিল ট্রিট, যে চলো ঘুরে আসি বাইরে। তো আমাদের অ্যাকচুয়ালি সেভাবে কোনো কিছুই করা হয় না, যেহেতু দায়িত্ব ঘাড়ের উপর অনেক অনেক, আর আগের মতো সেভাবে কিছু করা হয় না। খুবই ইচ্ছা ছিল একটা কেক কাটিং করব, 2টা রোজ হাতে থাকবে, 2টা চকলেট হাতে থাকবে। আমার হাজবেন্ডটাই খুবই আনরোমান্টিক, যদিও আমি
বলেছিলাম, কিন্তু সে আমার জন্য আনে নাই। যাই হোক, সে আমাকে এত সুন্দর একটা ট্রিট দিয়েছে, বাইরে ঘুরাইতে আর কি নিয়ে গেছে আর কি। সে আমাদের আর কি ডিনার করাইছে। তো তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি লাঞ্চের বদলে ডিনারই করেই দিয়েছে, আমি সারাদিন কিছুই খাইনি। তো আমরা অ্যাকচুয়ালি খাবারের অর্ডার দিয়ে অ্যাকচুয়ালি অপেক্ষা করতেছিলাম যে কখন আর কি খাবার আসবে। তো আমরা বসেছিলাম, এক সাইডে আমার বড় ছেলে ছিল, এক সাইডে আমার ছোট ছেলে ছিল। ছোট ছেলেকে নিয়ে আমি বসেছিলাম, এর মধ্যে আর কি খাবার চলে আসছিল। তো এই তো আমরা খাবার আর কি, খাবারের আইটেমের মধ্যে আমরা ফ্রাইড রাইসের একটা আইটেম দিয়েছিলাম। খাবারের পরিমাণ অ্যাকচুয়ালি এত কম ছিল, যাই হোক, তো খুবই ক্ষুধা লেগেছিল। তো অ্যাকচুয়ালি খাওয়ার জন্য আর কি বসে গিয়েছিলাম। তো আমার কাছে অ্যাকচুয়ালি খাবার বলবো মোটামুটি, অ্যাকচুয়ালি অত ভালো ছিল না। চিকেন মোটামুটি ছিল, কিন্তু আর কি খাবারটা আর কি একটুও ভালো লাগে নাই। যাই হোক, এরপরে খুবই ক্ষুধা লেগেছিল। তো অ্যাকচুয়ালি খেতে তো হবেই। তো আর কি আমার একদম ক্ষুধায় মাথা টাথা খুবই ধরে গিয়েছিল, যেহেতু আমি সকাল থেকেই সেদিন বাইরে ছিলাম। এরপরে দিয়েছিলাম বার্গার। তো বার্গার অর্ডার, আমি অ্যাকচুয়ালি বার্গার খুবই পছন্দ করি। বার্গারটা মোটামুটি ভালোই ছিল বলবো। তো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আর কি ছিল ওদের সব কয়টা আইটেমই আমার কাছে রিজনেবল লেগেছে। তো এরপরে খাওয়া দাওয়া করে একটা নিচে চলে গিয়েছিলাম। তখন মোটামুটি অলমোস্ট 9টা বেজে গিয়েছে। তো নিচে যে একটু হালকা কোয়ালিটি টাইম স্পেন্ড করে আর কি রওনা দিব বাসার উদ্দেশ্যে। তো নিজের ভিউটা অ্যাকচুয়ালি রাত্রেবেলা খুবই সুন্দর দেখা যেত। আমি ভিডিও করছিলাম আর দেখছিলাম, একটু ঢঙ্গ করছিলাম। তো এই তো আমার অ্যানিভার্সারিটা এমন কাটলো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের কার কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আর আমাকে লাইক আর শেয়ার দিয়ে পাশেই থাকবেন, সাথে কমেন্টও করবেন। তো এরপরে আমরা আর কি অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 9টা বেজে গিয়েছিল। এরপরে আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আজকের জন্য এতটুকু, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।